জয়.com-এর আরেকটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর আজকে দর্শন করাবো মাদ্রাল হনুমানজির মন্দির। শিয়ালদাহ মেন লাইন শাখার নৈহাটিগামী যে কোনো ট্রেনে উঠে নামতে হবে কাকিনাড়া স্টেশন। আর স্টেশনের ওপরের ওই ব্রিজেই রয়েছে টোটো স্ট্যান্ড, যেখান থেকে পাওয়া যাবে মাদ্রাল মন্দির যাওয়ার টোটো। টোটো ভাড়া মাথাপিছু 20 টাকা এবং সময় লাগলো প্রায় 10 মিনিট মতো। মন্দিরের বাইরেই রয়েছে পুজো দেওয়ার সামগ্রীর প্রচুর দোকান, যেখান থেকে ডালা কিনে নিয়ে মন্দিরে পুজো দেওয়া যায়। কাকিনাড়া স্টেশনের বদলে নৈহাটি স্টেশনে নেমেও এই মন্দিরে খুব সহজেই পৌঁছানো যায়। কাকিনাড়া এবং নৈহাটি থেকে এই মন্দির মোটামুটি সমান দূরত্বেই অবস্থিত। হনুমানজির মন্দিরের প্রবেশের পথেই প্রথমে দর্শন মিলবে গণেশজির মন্দিরের। এই হলো মাদ্রাল হনুমানজির মন্দির। এখানে হনুমানজির শায়িত বিগ্রহটি প্রায় 20 ফুটের এবং মাটি থেকে প্রায় 10 ফুট নিচে অবস্থিত। হনুমানজির এমন শায়িত মূর্তি অত্যন্ত বিরল। কথিত আছে সুদূর অতীতে এখানে হনুমানজি এইভাবে বিশ্রাম নিয়েছিলেন, তাই হনুমানজির সেই বিশ্রাম নেওয়ার ভঙ্গিকেই মাদ্রালের মন্দিরে পুজো করা হয়। প্রায় 100 বছরের পুরনো এই মন্দির প্রতিষ্ঠা করেন ডক্টর পঞ্চানন ঘোষাল। 1922 সালের 1 বৈশাখ এই মন্দির প্রতিষ্ঠিত হলেও পরবর্তীকালে রাজনৈতিক পট পরিবর্তন ও নানান প্রতিকূলতার কারণে এই মন্দির পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। পরে 1998 সালের 4 আগস্ট এই মন্দির পুনঃপ্রতিষ্ঠা করে এখানে হনুমানজির পুজো আবার শুরু হয়। মাদ্রাল হনুমানজির মন্দির প্রতিদিন খোলা থাকে সকাল 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত। তবে শনি ও মঙ্গলবার মন্দির সারাদিনই খোলা থাকে এবং এই 2 দিন এই মন্দিরে ভোগ বিতরণ করা হয়। হনুমানজির মন্দিরের ঠিক পাশের এই সিঁড়ি দিয়ে সোজা ওপরে উঠে গেলে দেখা যাবে মুখোমুখি অবস্থিত রাম সীতা মন্দির এবং রাধাকৃষ্ণ মন্দির।
হনুমানজি শুয়ে শুয়ে প্রসাদ খাচ্ছে, টায়ার্ড হয়ে গেছে বলে, তাই? চলো। হনুমানজির মন্দিরের ঠিক পেছনেই রয়েছে মা অন্নপূর্ণার মন্দির। বহু প্রাচীন এই মন্দির বর্তমানে সংস্কারের কাজ চলছে। প্রতি বছর অন্নপূর্ণা পুজোর দিন এখানে ধুমধাম করে মায়ের পুজো করা হয় এবং অন্নকূট উৎসব পালিত হয়। মা অন্নপূর্ণার মন্দিরের ঠিক নিচেই রয়েছে এই শিব মন্দির। লাফা 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 দেখি আরো জোরে। মাদ্রাল মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই বিশাল দিঘি, আর দিঘির পাড়ে রয়েছে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য এই শিশু উদ্যান। তাকা এদিকে তাকা, হ্যালো করো, হ্যালো হ্যালো।
ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে এই দিঘির উল্লেখ পাওয়া যায় কালী দিঘি নামে। মাদ্রাল হনুমান মন্দিরে পুজো দিয়ে সারা দিনটাই মন্দিরে কাটিয়ে ভোগ প্রসাদ খেয়ে পরম তৃপ্তি নিয়ে ফেরার পূর্বে আরেকবার হনুমানজির দর্শন সেরে নিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হনুমান।